So namaskar friends and welcome you all in our channel Let's Get for Exam. সো হপফুলি তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখছো যে রিভিশন ক্লাসগুলো তোমাদের জন্য দিচ্ছি। আমরা লাস্ট অনেকদিন ধরে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি, তো সেটার উপর থেকে বেস করে রিভিশন ক্লাসগুলো করাচ্ছি। যেমনটা তোমরা আশা করি জেনেছো যে আগামী কিছুদিনের মধ্যে তোমাদের সেই এক্সাম হতে যাচ্ছে, তো সেটা মাত্র 20 দিন বাকি রয়েছে। যদি সেই টাইম মতে হয় তো অবশ্যই তোমাদের তার আগে রিভিশন করা দরকার। তার জন্য আমরা রিভিশন ক্লাসগুলো চালাচ্ছি নতুন কিছু দেওয়ার চেয়ে, ঠিক আছে। তো তাছাড়া কিন্তু আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করাতাম, তো আমাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে। তো এখন আমরা রিভিশন ক্লাসগুলো নিয়ে এসেছি, তো অবশ্যই কিন্তু সবগুলো ক্লাস করবে। এখন পর্যন্ত 2টি ক্লাস করে নিয়েছি, এখন সেটা 3rd নাম্বার হচ্ছে। তো তোমরা আশা করি সবাই লাইক শেয়ার করছো, পাশাপাশি যারা করছো না অবশ্যই করবে। নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না, ঠিক আছে। আর বলবো যে আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে। কীভাবে জয়েন হতে পারো, জাস্ট টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করার পর সার্চ করলে কিন্তু আমাদের সেই চ্যানেলটি পেয়ে যাচ্ছ। যে অ্যাজ ইট ইজ সার্চ করবেন লেটস গেট প্রেজেন্ট, তাহলেই চ্যানেলটি পেয়ে যাবে। তাছাড়া তোমাদের কোনো প্রকার ডাউট বা কোয়েরি থাকলে অবশ্যই তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ফ্রেন্ড। তো চলো তাহলে শুরু করা যাক আজকে ক্লাস। তার আগে জানিয়ে রাখছি লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রোভাইড করেছি তোমাদেরকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সেই মান্থগুলো। ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারছো। সিঙ্গেল মান্থ করলে সেভাবেও করতে পারছো সেখান থেকে। যারা আগে থেকে পড়োনি তারা কিন্তু সেই পিডিএফগুলো অবশ্যই কিন্তু অনেকটা হেল্পফুল, ঠিক আছে। একসাথে করতে পারো, সিঙ্গেলও করতে পারো, ঠিক আছে ফ্রেন্ডস। তো চলো শুরু করা যায় আজকে ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তার মধ্যে প্রথম কোয়েশনটি, দ্য হুইচ শতাব্দী এক্সপ্রেস বিকেম দ্য ফার্স্ট ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফাইড শতাব্দী। যে নিচের কোন শতাব্দী এক্সপ্রেসের কথা বলা হচ্ছে যে প্রথমবারের মতো যে তারা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম এবং টোটালি সার্টিফাইড করা হয়েছে, নিচে কোন শতাব্দী এক্সপ্রেসকে। কোয়েশ্চেন নাম্বার 1 হ্যাঁ রাইট অ্যান্সার। তোমরা আগে যারা আমাদের সাথে ক্লাস করেছো তারা তো রাইট অ্যান্সার করেছো যে চেন্নাই মাইসুর কিন্তু শতাব্দী এক্সপ্রেস, সেই শতাব্দী এক্সপ্রেস যে প্রথম যে শতাব্দী এক্সপ্রেস যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম তারা ইউজ করেছে সেটা। কোয়েশ্চেন নাম্বার 2 হু ডেডিকেটেড সর্দার প্যাটেল লিডারশিপ সেন্টার। যে সর্দার প্যাটেল লিডারশিপ সেন্টার সেটি নিচে কার দ্বারা ডেডিকেট করা হয়েছে, কাকে ডেডিকেট করেছে? টু দ্য নেশনস অ্যাট লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অ্যাডমিনিস্ট্রেশনস মসুরি। তো নিচের কার দ্বারা সেটি সর্দার প্যাটেল লিডারশিপ সেন্টার সেটি ডেডিকেট করা হয়েছে? টু দ্য নেশনসকে অ্যাট লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অ্যাডমিনিস্ট্রেশনস, ঠিক আছে। নিচের কার দ্বারা সেটা ডেডিকেট করা হয়েছিল? তো সেটা ডেডিকেট করা হয়েছিল জিতেন্দ্র সিং দ্বারা। জিতেন্দ্র সিং দ্বারা কিন্তু সেটা ডেডিকেট করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 3 হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ টপ পাবলিক অ্যাফেয়ার ইন্ডেক্স 2021। নিচে কোন স্টেট সবচেয়ে টপে রয়েছে যে পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2021 রিপোর্ট অনুসারে। তো এখন তো জানো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কিন্তু ডিসকাশন বেস করাই আমরা, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো হয়। বাট এখন যেহেতু রিভিশন ক্লাস, তো বেশি সংখ্যক কোয়েশ্চেন করতে হবে, তার জন্য খুব কম সময়ের ভিতরে। তো তোমরা অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশন লাইভ চ্যাট বক্সে পার্টিসিপেট করবে কিন্তু সবাই। তো সঠিক উত্তর ফ্রেন্ড সবচেয়ে উপরে যদি বলি যে পাবলিক অ্যাফেয়ার ইন্ডেক্সের ক্ষেত্রে কেরালা কিন্তু সবচেয়ে উপরে রয়েছে, টপ পজিশনে। নেক্সট কোয়েশ্চনস, হুইচ কান্ট্রি পাস দ্য ল অন দ্য প্রোটেকশনস অফ দ্য রাইট অ্যান্ড ইন্টারেস্ট অফ ওমেন। নিচের কোন কান্ট্রি দ্বারা পাস করেছে, কি পাস করেছে? যে নারীর অধিকার ও স্বার্থ সুরক্ষা আইন পাস করেছে। ল অন দ্য প্রোটেকশন অফ দ্য রাইটস অ্যান্ড ইন্টারেস্ট অফ ওমেন, নিচে কোন কান্ট্রি সেরকম আইন পাস করেছে? ইয়েস ফ্রেন্ড, তোমরা ভাবতেও পারবে না যে কোন কান্ট্রি সেটা পাস করেছিল। তো সেটা পাস করেছে চায়না, কিন্তু চায়না সেটা পাস করেছে সেটি। তো অবশ্যই মনে রাখবে, ওয়েন ইজ দ্য ন্যাশনাল কনজিউমার রাইট ডে অবজার্ভ অ্যাক্রস ইন্ডিয়া। দ্য ন্যাশনাল কনজিউমার রাইট ডে পুরো ভারতবর্ষব্যাপী আমরা নিচে কোন দিনটিতে পালন করে থাকি? তো জানা থাকা দরকার আমাদের কনজিউমারদের রাইট কী রয়েছে। তো সেটা সেইভাবে অ্যাওয়ারনেস প্রোভাইড করার জন্য সেই দিনটি আমরা সেলিব্রেশন করি অ্যাক্রস ইন্ডিয়ার মধ্যে। তো নিচে কোন দিনটিতে পালন করা হয়? তো সেটা করা হয় 24 ডিসেম্বর। ডিসেম্বর 24 পালন করা হয়ে থাকে ন্যাশনাল কনজিউমার রাইট ডে। কোয়েশ্চন নাম্বার 6 হুইচ ইনস্টিটিউশনস রিলিজ দ্য স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার 2021 রিপোর্ট। যে 2021 সেই রিপোর্ট, নিচে কার সেই রিপোর্ট, কে সেই রিপোর্টটি পাবলিশ করেছে? দ্য স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার 2021 সেই রিপোর্ট নিচে কোন ইনস্টিটিউশনের দ্বারা পাবলিশ করা হয়েছিল? সো বলবে সঠিক উত্তর দ্য রাইট অ্যান্সার
ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দ্বারা সেই রিপোর্টটি পাবলিশ করা হয়। তো তোমরা দেখতে পেয়েছো আমরা কিন্তু লাস্ট কিন্তু দুটি যে ইংলিশের উপর সেন্টেন্সের উপর ক্লাসও করেছি, তাছাড়া জিকে জিএসের উপর কিন্তু রিভিশন ক্লাস চলছে। যারা ফায়ার সার্ভিস এবং টিপিএসসি বা অন্যান্য এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ক্লাসগুলো অবশ্যই হেল্পফুল, অবশ্যই বলবো, ঠিক আছে। তো তাছাড়া কিন্তু প্রচুর সংখ্যক বিভিন্ন সাবজেক্টের উপর বেস করে কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রচুর সংখ্যক ক্লাস রয়েছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। সেগুলো প্লেলিস্টও বানানো আছে আমাদের ক্লাসের মধ্যে, ইজিলি তোমরা সেগুলো গিয়ে অ্যাক্সেস করতে পারছো। কোয়েশ্চন নাম্বার 7, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য 5 মেম্বার সেন্ট্রাল বিস্তার ওভারসাইট কমিটি? দেখে সে ব্যক্তি, সে 5 মেম্বার কমিটি সে কে চেয়ারম্যান হয়েছে কোথাকার মধ্যে? সেন্ট্রাল বিস্তার ওভারসাইট কমিটির। কে সে ব্যক্তি? হু ইজ দ্য চেয়ারম্যান? এন্ড দ্য রাইট অ্যান্সার যে রতন পি ওয়াতাল, সে ব্যক্তি যিনি চেয়ারম্যান হয়েছে কোথাকার মধ্যে? সে 5 জনের মধ্যে একজন চেয়ারম্যান হয়েছে সেন্ট্রাল বিস্তার ওভারসাইট সে কমিটির। নেক্সট কোয়েশ্চনস, হুইচ কান্ট্রি প্রপোজ দ্য সোশ্যাল মিডিয়া বিল 2021? যে নিচের কোন কান্ট্রি দ্বারা প্রপোজ করা হয়েছিল? কি প্রপোজ করা হয়েছে? সোশ্যাল মিডিয়া বিল 2021। কিন্তু বেসিক এক্সপেকটেশনস অ্যান্ড ডিফেমেশনস, সেই বিলটি নিচে কার দ্বারা প্রপোজ করা হয়েছিল? নিচে কোন কান্ট্রি দ্বারা? কোয়েশ্চেন নাম্বার 8। সো রাইট অ্যান্সার আশা করবো তোমাদের জানা থাকবে, যারা প্রিভিয়াসলি ক্লাসগুলো করেছো আমাদের সাথে সেই প্রথম থেকে। তার জন্য বলে যে অনেকে দেখি যে নতুন আসছো এবং বলো যে স্যার ক্লাস করে বেশি সংখ্যক করে। তো দিয়ে জানিয়ে রাখছি যারা নতুন আসছো তারা, আমরা কিন্তু অলরেডি 25 সংখ্যক ক্লাস করেছি এবং সেগুলোর ডেলি পিডিএফ এবং মান্থলি পিডিএফও প্রোভাইড করেছি। ভিডিও নিচে তো ডিসক্রিপশনের মধ্যে সেগুলো মান্থলি পিডিএফগুলো পাবে এবং ডেলি পিডিএফগুলো তো হোয়াটসঅ্যাপসের মধ্যে আমরা দিয়েছি, তো সেখানের মধ্যে পাচ্ছ। তো এখন সঠিক উত্তর কী হবে? কোয়েশ্চেন নাম্বার 8, যে অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়া সেই বিলটি প্রপোজ করেছে ফ্রেন্ড, অস্ট্রেলিয়া দ্বারা সেই বিলটি প্রপোজ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চনস, হুইচ ইন্ডিয়ান স্টেট হেল্ডস ইট ফেমাস চেরি ব্লসম ফেস্টিভ্যাল রিসেন্টলি? নিচে কোন ইন্ডিয়ান স্টেট রিসেন্টলি সে অনুষ্ঠিত করেছিল যে চেরি ব্লসম ফেস্টিভ্যাল? কোয়েশ্চন নাম্বার 9, নিচে কোন ইন্ডিয়ান স্টেট সেটি অনুষ্ঠিত করা হয়েছিল? নিচে কোন ইন্ডিয়ান স্টেট দ্বারা? তো সেটা করা হয়েছিল মেঘালয়ের দ্বারা ফ্রেন্ড, মেঘালয় স্টেট দ্বারা সেই চেরি ব্লসম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 10, হর্নবিল ফেস্টিভ্যাল ইজ এ কালচারাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি? যে নিচে কোন স্টেট অর ইউনিয়ন টেরিটরিতে সেই হর্নবিল ফেস্টিভ্যাল, সেই ফেমাস ফেস্টিভ্যালটি সেলিব্রেশন করা হয়ে থাকে? সেগুলোর উপর আমরা প্রচুর বলেছি বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময়। সো ফলে তোমরা সবাই মনে আছে অনেকের, যাদের মনে থাকবে অবশ্যই আনসার করতে পারবে যে নর্থ ইস্ট স্টেট থেকে সেটি সেলিব্রেশন করা, এবং রাইট আনসার নাগাল্যান্ডের মধ্যে সেটা কিন্তু সেলিব্রেশন করা হয় প্রত্যেক বছর নেই, এবছরও করা হয়েছে হর্নবিল ফেস্টিভ্যাল। নেক্সট কোয়েশ্চন, which Indian born economist is to be appointed as the first deputy managing director of IMF? Yes, friend. ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মধ্যে নিচের কে সেই ব্যক্তি যে ইন্ডিয়ান বোর্ন ব্যক্তি, যে ভারতীয় অরিজিন ব্যক্তি, যে ইকোনমিস্ট প্রথমবারের মতো অ্যাপয়েন্ট হয়েছে ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে, IMF এর মধ্যে। 11, রাইট অ্যান্সার কী হবে? তোমাদের থেকে এক্সপেক্ট করবো রাইট অ্যান্সার কী হতে পারে। যদি এক্সাম সেম ডেটে হয় তো অবশ্যই ভালো কথা, আর যদি পিছিয়ে নেওয়া হয় তাহলে যারা প্রিপারেশন করতে সময় পাওনি এতদিন ধরে, তো কয়েকটা দিন আরও সময় পেয়ে গেলে যে আরেকটি প্রিপারেশনটাকে আরেকটা ধাপ এগিয়ে নেওয়ার জন্য। তো আমরা সেমভাবে কিন্তু সবগুলো তোমাদের প্রোভাইড করেছি হোয়াটসঅ্যাপ থ্রু এবং ইউটিউব থ্রু, তোমরা অবশ্যই সেগুলো দেখতে পারো, রিভাইজ করতে পারো এগিয়ে এগিয়ে। তাছাড়া নিজে আরেকটু সময় সেভাবে ভাববে যে নিজে আরেকটু সময় পেয়ে গেলে যে প্রিপারেশনটাকে যেগুলো তোমাদের ছুটে গিয়েছিল বা হয়নি সময়ের অভাবে কভার করা, সেগুলো আর একটু রিভিশন করতে পারছো। তো আমরাও কিন্তু সময় থাকার কারণে বিভিন্ন এক্সট্রা ক্লাসগুলো দিতে পারছি, দেখতে পেয়েছো আমরা দিয়েছি। সঠিক উত্তর কী হবে এখানে? 11 নাম্বার, যে গীতা গোপীনাথ সে ব্যক্তি কিন্তু যিনি প্রথমবার মতো ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, যে পাইকা রেভিলিয়ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট? নিচে কোন ইন্ডিয়ান স্টেটের সাথে সম্পর্কিত? কি সম্পর্কিত? যে পাইকা রেভিলিয়ন সেটি নিচের কোন ইন্ডিয়ান স্টেটের সাথে সম্পর্কিত? কোয়েশ্চেন নাম্বার 12। সো দেখতে পাচ্ছ কোয়েশ্চনকে বেরিয়ে নিচ্ছি, অবশ্যই তোমরা চাইবে যে লাস্ট অবধি থাকতে। অনেকেই দেখি যে কয়েকটি কোয়েশ্চন করার পর বাস হয়ে গেছে রিভিশন, তো সেরকমটা যাতে মনোভাব না থাকে ক্লাসে যখন আসবে,
যখন আসবে সবগুলা কোয়েশ্চেন যাতে করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর উড়িষ্যা। উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। আমি তোমাদেরকে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, কারণ তোমাদের অবশ্যই চিন্তা ভাবতে হয়, তার জন্য সেই মধ্যে দিয়ে একটু কথাও বলছি, যে তোমরা ভাবতেও পারো এবং তোমাদের সেইভাবে আমরা ক্লাসের মধ্যে দরও রাখতে পারি, যাতে তোমরা শেষ অবধি করতে পারো। হোয়াজ ওন the Ramnath Goenka Award in the Uncovering India Invisible Category for his 2019 story Death by Digital Exclusions, যে কে তার 2019 সালে গল্প, সেই গল্পটি কে ছিল যে ডেথ বাই ডিজিটাল এক্সক্লুশন, সেটার জন্য কি পেয়েছিল আনকাভারিং, সেটি ছিল যে ইন্ডিয়া ইনভিজিবল বিভাগে যে রামনাথ গোয়েঙ্কা পুরস্কার জিতেছিল। কে সেই ব্যক্তি? তার সেই স্টোরি 2019 স্টোরি ডেথ বাই ডিজিটাল এক্সক্লুশন, সেই স্টোরির জন্য সেই রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড সেটি পেয়েছিল। কোয়েশ্চন নাম্বার 13। তো রাইট অ্যান্সার শিব সহায় সিং, সে ব্যক্তি সেটি পেয়েছিল। কোয়েশ্চন নাম্বার নেক্সট। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়া। নিচে কে সেই ব্যক্তি অ্যাপয়েন্ট হয়েছিল কোথার মধ্যে? অ্যাজ এ ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছে। কোথার মধ্যে? সেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি অফ ইন্ডিয়ার মধ্যে নিযুক্ত হয়েছে, অর্থাৎ NSCS এর মধ্যে নিযুক্ত হয়েছে। দ্য 14 রাইট অ্যান্সার যে বিক্রম মিস্ত্রি সে ব্যক্তি কিন্তু নিযুক্ত হয়েছে সেখানের মধ্যে। নেক্সট কোয়েশ্চন। Which country has created the world first dual mode vehicle that can run on both roads and rail tracks? সো অসাধারণ আবিষ্কার, অবশ্যই বলবো যে এখনও সময়। সো কারণ বলা হচ্ছে যে সেটি প্রথমবারের মতো যে ফার্স্ট ডেভেলপ করেছে, এবং সেই গাড়িটি যে ডুয়েল মোড চলবে, বেসিক্যালি যে রোডেও চলবে এবং রেল ট্রেকও চলবে। তো অনেক সময় যে রুটে যদি চলা পসিবল না হয়, বা সেইভাবে বা বিভিন্ন ইমার্জেন্সির সময় যদি রেলটিকে চলতে হয়, যাতে সেই গাড়ি চলতে পারে, তার জন্য সেই গাড়িটি ডেভেলপ করা। তো সেই ডুয়েল মোড ভেহিকেল নিচে কোন কান্ট্রিতে ডেভেলপ করা হয়েছিল? তো জানতেই পারো বা তোমরা আশাই করতে পারো যে সেটি কে করতে পারে, জাপান দ্বারা করতে পারে। তো জাপান সেই কান্ট্রি সেটা করেছে। কোয়েশ্চন নাম্বার নেক্সট 16। হুই স্টেট টপ অ্যামং দ্য, সো কোয়েশ্চন নাম্বার 16 কি ছিল? 34 স্টেট। Who stayed top among the 34 state and union territories in the implementations of the Shama Prasad Mukherjee Road 1 missions? তার মধ্যে কোন স্টেট সবচেয়ে টপে রয়েছে সেটি ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে? শ্যামাপ্রসাদ মুখার্জি রোড 1 মিশন সেটি ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে তেলেঙ্গানা কিন্তু সবচেয়ে টপে রয়েছে, তেলেঙ্গানা সেক্ষেত্রে সবচেয়ে টপে রয়েছে। তাছাড়া তোমরা জেনে খুশি হবে যে যারা আমাদের সাথে অলরেডি অনেকদিন ধরে ওয়াইসএপসে আছো, যেহেতু এক্সাম হতে যাচ্ছে নেক্সট মান্থে, তো আজকে তো 31 মে, তো নেক্সট মান্থে হতে যাচ্ছে, তার জন্য যারা আমাদের সাথে রয়েছে তাদের কিন্তু আর মান্থলি সাবস্ক্রিপশন পে করতে হচ্ছে না, তারা কমপ্লিটলি ফ্রি পাচ্ছ নেক্সট মান্থে, ঠিক আছে, জুন মান্থে, ঠিক আছে। তো তারা পে করতে হবে না, আজকে তো 31 তারিখ, কালকে থেকে আর পে করতে হবে না 1 মান্থ, ঠিক আছে। আর যারা আমাদের সাথে আসতে চাইছো, যে ইন্টারেস্টেড আছো যে জয়েন করবে, তারা অবশ্যই জয়েন করতে পারো প্লে স্টোর থেকে ওয়াইসিএম ইনস্টল করে। ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই ক্লাসরুম আইডি রয়েছে, সেই ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে লগ ইন করার পর রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ হওয়ার পর তোমাদের 999 পে করতে হবে, এবং সেটা ভ্যালিড থাকবে কিন্তু আপ টু এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সাম পর্যন্ত, কিন্তু সেটা ভ্যালিড থাকবে আপ টু এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সাম পর্যন্ত, সেটা ভ্যালিড থাকবে। তার মধ্যে তোমরা কিছু পে করতে হবে না, ওয়ান টাইম, এবং সেটার মধ্যে পাচ্ছ তোমরা লাস্ট 6 মান্থে কান্ট্রি ফার্স্ট ডেলি বেস যে কান্ট্রি ফার্স্ট দিয়ে সেগুলো পাচ্ছ, 160+ মক টেস্ট সেখানে রয়েছে, এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসে পিডিএফ, অলরাউন্ড ক্লাস পিডিএফ, ত্রিপুরা জিকে পিডিএফ, ইন্ডিয়ান হিস্ট্রি পিডিএফ, রিভিশন ক্লাস পিডিএফ, সবগুলো সেখানেই পাচ্ছ, ঠিক আছে। তো ইন্টারেস্টেড যারা আছো, তো তারা ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করতে পারো। কোয়েশ্চন নাম্বার 17। হু হ্যাজ বিন নেম as the 2021 person of the year by the people for the ethical treatment of animals? নিচের কে সেই ব্যক্তি নাম রাখা হয়েছিল, নাম রাখা হয়েছে কিসের জন্য? যে অ্যাজ দ্য 2021 পারসনস হিসেবে ঘোষণা করা হয়েছিল বাই দ্য পিপল অফ দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমাল, যে পেটার দ্বারা ঘোষণা করা হয়েছিল। নিচে কোন সেই ব্যক্তির নাম? যে 2021 সালে পারসন অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছিল, কোন সে ব্যক্তি?
17 দ্য রাইট অ্যান্সার আলিয়া ভট্ট। আলিয়া ভট্ট সেই ব্যক্তির নাম কিন্তু ঘোষণা করা হয়েছিল পেটা দ্বারা। কোয়েশ্চন নাম্বার 18 হু বিকাম দ্য ফার্স্ট এভার ওমেন টু গেট প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টর জেনারেল ইন আসাম পুলিশ। যে প্রথমবারের মতো নিচে কোন ব্যক্তিকে, দ্য ফার্স্ট ওমেনকে কিন্তু নিযুক্ত করা হয়েছে, প্রমোট করা হয়েছিল কিসের পদে? ইন্সপেক্টর জেনারেল পদে কিন্তু নিযুক্ত করা হয়েছিল আসাম পুলিশের মধ্যে, প্রথমবারের মতো প্রমোট করা হয়েছিল। ঠিক আছে, ক্যাশি ব্যক্তি। সো ভায়োলেট বড়ুয়া সে ব্যক্তিকে কিন্তু নিযুক্ত করা হয়েছিল, প্রমোট করা হয়েছিল ইন্সপেক্টর জেনারেল হিসেবে আসাম পুলিশের মধ্যে। কোয়েশ্চন নাম্বার 19 নেম দ্য ইন্ডিয়ান অরিজিন পারসন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু সাউথ আফ্রিকাস হাইয়েস্ট জুডিশিয়াল বেঞ্চ দ্য কনস্টিটিউশনাল কোর্ট। নিচের কে সেই ব্যক্তি, ইন্ডিয়ান অরিজিন ব্যক্তি যে নিযুক্ত হয়েছে, অ্যাপয়েন্ট হয়েছে সাউথ আফ্রিকার মধ্যে যে হাইয়েস্ট জুডিশিয়াল বেঞ্চের মধ্যে, কিসের? ঠিক আছে, দ্য কনস্টিটিউশনাল কোর্টের মধ্যে। ঠিক আছে, কে সেই ব্যক্তি নিযুক্ত হয়েছে ইন্ডিয়ান অরিজিন। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার তোমাদের থেকে এক্সপেক্ট করবো, তোমরা আশা করবো সবাই জানবে সেই সঠিক উত্তরটি। কোয়েশ্চন নাম্বার 19 দ্য রাইট অ্যান্সার যে নরেন্দ্রন জোডি কোলাপেন সে ব্যক্তি কিন্তু নিযুক্ত হয়েছে, সে ইন্ডিয়ান অরিজিন ব্যক্তি আফ্রিকার মধ্যে। নেক্সট কোয়েশ্চনস হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন সিটিজেন অ্যাওয়ার্ড ইন দুবাই। নিচের কে সে ব্যক্তি কে অ্যাওয়ার্ড করা হয়েছিল সেই প্রেস্টিজিয়াস গ্লোবাল এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট অ্যাকশন সিটিজেন অ্যাওয়ার্ড ইন দুবাইয়ের মধ্যে যেটা হয়েছিল, কে সে ব্যক্তি? কোয়েশ্চন নাম্বার 20। তো রাইট অ্যান্সার ফ্রেন্ডস দ্য সুধীর ভাই দেশে সে ব্যক্তি কিন্তু কে অ্যাওয়ার্ড করা হয়েছিল, প্রোভাইড করা হয়েছিল সেই অ্যাওয়ার্ড। কোয়েশ্চন নাম্বার 21 যে মুখ্যমন্ত্রী তীর্থ ইয়াত্রা যোজনা ইজ এ স্কিম ইমপ্লিমেন্টেড বাই হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি। নিচে কোন স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি দ্বারা সেই মুখ্যমন্ত্রী ইয়াত্রা যোজনা, সেই তীর্থযাত্রা যোজনা যেটি ইমপ্লিমেন্ট করা হয়েছিল নিচে কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা? ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 21। তো সেটা করা হয়েছিল দিল্লি দ্বারা সেরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চনস হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অ্যাজ দ্য বেস্ট অ্যাক্টর মেল অ্যাট দ্য ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যাল। নিচে কোন ব্যক্তিকে অ্যাওয়ার্ড করা হয়েছিল অ্যাজ এ বেস্ট অ্যাক্টর মেল হিসেবে ব্রিক্স ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে? দ্য রাইট অ্যান্সার ধনুষ। সো ধানুষ দ্য রাইট অ্যান্সার ফ্রেন্ড, সে ব্যক্তিকে কিন্তু নিযুক্ত করা হয়েছে, অ্যাওয়ার্ড করা হয়েছিল বেস্ট অ্যাক্টর মেল হিসেবে। নেক্সট কোয়েশ্চনস যে বিদ্যা দিবেনা এডুকেশন অ্যাসিস্ট্যান্স স্কিম বেসিক্যালি একটি যে ইমপ্লিমেন্টেড ইন হুইচ স্টেট অথবা ইউনিয়ন টেরিটরির মধ্যে? যে নিচে কোন স্টেট অথবা ইউনিয়ন টেরিটরির মধ্যে সে বিদ্যা দিবেনা সে স্কিমটি ইমপ্লিমেন্ট করা হয়েছিল? তো রাইট আনসার সেটি করা হয়েছে অন্ধ্রপ্রদেশের মধ্যে, সেটি করা হয় অন্ধ্রপ্রদেশ স্টেটের মধ্যে। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশনস 24 নাম্বার। সো আমরা তোমাদের জানিয়ে রাখছি তো ওয়াইসেপসের মধ্যে তোমরা যেভাবে জয়েন করবে, জয়েন হওয়ার পর কিন্তু ফ্রেন্ডস সেখানের মধ্যে ক্লাউড স্টোরেজ রয়েছে, সেক্ষেত্রে মোবাইলের মধ্যে ডাউনলোড করতে হয় না, তোমরা সেখানে কিন্তু যে ডাউনলোড করে, কারণ এত সব কিছু পিডিএফ কীভাবে ডাউনলোড করবে, তো সেখানে তোমরা অনলাইন সেখানে পড়তে পারো, ইজিলি সেখানে পড়তে পারবে, সবগুলা রয়েছে, টেস্টও রয়েছে, পিডিএফও রয়েছে সেখান থেকে, তো সেটা একটা বেনিফিট, তোমরা সেভাবে করতে পারো। সো কোয়েশ্চন নাম্বার 24 হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। যে নিচে সে ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল তার মধ্যে যে ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মধ্যে সে ব্যক্তিকে? সো রাইট অ্যান্সার সম্বিত পাত্রা সে ব্যক্তি কিন্তু নিযুক্ত করা হয়েছে। তো আমরা তোমাদের সেই অনেক দিন থেকেই করাচ্ছি, এমনটা কখনো না যে আমরা এক্সাম আসছে বলেই আমরা তোমাদের ক্লাস করাচ্ছি। যারা আমাদের সাথে প্রথম থেকে আছো তারা অবশ্যই আমাদের সিনসিয়ারিটি জানবে যে আমরা তখন থেকে ক্লাস করাতাম যখন তোমাদের মধ্যে থেকে হার্ডলি কয়েকশো মানুষ প্রিপারেশন করতো, ঠিক আছে, এবং কয়েকশো মানুষই এসেছিলে ক্লাস করার জন্য। আমরা তখন থেকে করাতাম এবং এখনও করাচ্ছি, যখন অনেক পরিসংখ্য মানুষ করছো, এবং আপকামিং ডেজও এক্সাম পর্যন্ত করাবো আমরা সেমভাবে। কিন্তু আমাদের মধ্যে কন্টিনিউটি আছে, তো তোমরা মধ্যেও সেভাবে প্যাশেন্স দিয়ে কন্টিনিউটি মেনটেন করবে, সেভাবে ক্লাসে আসবে প্রতিদিন। কোয়েশ্চন নাম্বার 25 হুইচ ইনস্টিটিউশনস ডেভেলপ দ্য বায়োজেট ফিউল হুইচ হ্যাজ বিন অ্যাপ্রুভ ফর ইউজ অন মিলিটারি এয়ারক্রাফট অফ আইএএফ। যে নিচে কোন ইনস্টিটিউশন দ্বারা ডেভেলপ করা হয়েছিল যে বায়োজেট ফিউল, যেটি অ্যাপ্রুভ করা হয়েছিল ইউজ করার জন্য মিলিটারি এয়ারক্রাফট অফ আইএএফ এর মধ্যে? তো সেটি ডেভেলপ করেছিল যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম দ্বারা সেটি ডেভেলপ করা হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 26 যে প্রফেসর
Rafiqul Islam. The first Rafiqul Islam who passed away recently. He was a scholar and cultural activist of which country? নিচে কোন কান্ট্রি একজন স্কলার এবং কালচারাল অ্যাক্টিভিস্ট ছিল যিনি রিসেন্টলি মারা গিয়েছিল? প্রফেসর রফিকুল ইসলাম। দ্য রাইট আনসার, উনি বাংলাদেশ থেকে বিলং করতো সে ব্যক্তি। কোশ্চেন নাম্বার নেক্সট 27, অটল টানেল হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি? যেটি তোমরা রিসেন্টলি দেখেছো বা আমরা সেটার উপরে ক্লাসও করেছি অনেকবার, যে অটল টানেল সেটা নিচে কোন স্টেটের মধ্যে রয়েছে? কোয়েশ্চন নাম্বার 27, তো সেটি রয়েছে হিমাচল প্রদেশের মধ্যে সেটি রয়েছে। নেক্সট কোয়েশ্চন। তো যারা যারা এখন মতো লাইক শেয়ার করুন অবশ্যই করবে, কিন্তু অনেকেই দেখি যে লাইক শেয়ার করতে ভুলে যাও। তো আমরা ক্লাসে লাস্ট পর্যায়ে চলে এসেছি, তো অবশ্যই লাইক শেয়ার করবে কিন্তু পাশাপাশি তোমাদের লাইক শেয়ারগুলো আমাদেরকে মোটিভেট করেছে ক্লাসগুলো রেগুলারলি প্রোভাইড করতে। কোয়েশ্চন নাম্বার 28, যে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি হুইচ ওয়াজ মেকিং নিউজ রিসেন্টলি ইজ লোকেটেড এট হুইচ স্টেট? সেটি নিচে কোন স্টেটের মধ্যে রয়েছে? কী রয়েছে? ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি, সেটি কোন স্টেটের মধ্যে রয়েছে? তো সেটি রয়েছে উত্তরপ্রদেশ স্টেটের মধ্যে সেটি রয়েছে। নেক্সট কোয়েশ্চন, যে ব্লো বুক হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ দ্য ম্যানুয়াল অফ হুইচ আর্ম ফোর্স গ্রুপ? ইজ দ্য ম্যানুয়াল অফ হুইচ আর্ম ফোর্স গ্রুপ? নিচে কোন আর্ম ফোর্স গ্রুপের সেটি একটি ম্যানুয়াল, সেটি কি? যে ব্লো বুক। কোয়েশ্চেন নাম্বার 29, তো সেটি স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির কিন্তু বেসিক্যালি একটি যে ম্যানুয়াল সেই ফোর্সের কিন্তু এসপিজি। কোয়েশ্চন নাম্বার 30, হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ দ্য নিউ সেক্রেটারি জেনারেল অফ দ্য সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিওর নিচের কে সে ব্যক্তি নিউলি ইলেক্টেড দ্য সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছিল? কোয়েশ্চন নাম্বার 30, তো কে সে ব্যক্তি? তো রাইট আনসার ফ্রেন্ড জংমিং সে ব্যক্তি কিন্তু সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছে এসসিওর। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। লাস্ট 6 মান্থে কান্ট্রি ফার্স্ট প্রোভাইড করেছি, ভিডিও নিচে ডেসক্রিপশন রয়েছে, সিঙ্গেল মান্থও রয়েছে সেমভাবে, ঠিক আছে? তো যেভাবে যাদের লাগবে সেভাবে ডাউনলোড করতে পারো, ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে সবগুলো লিঙ্ক রয়েছে। তো লেটস গেট ত্রিপুরা একজন টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারো, সেখানে জয়েন হয়ে ক্লাস রিলেটেড আপডেটগুলো পাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটে তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করবো তোমরা সবাই লাইক শেয়ার করে নিচ্ছ, যারা করো অবশ্যই করবে, নতুন যারা আসছে তারা সাবস্ক্রাইব করতে আশা করে বলছো না। তো till then, thank you, stay safe, till then, don't forget to skip money. Thank you all.